আমার মতো ঋণগ্রস্ত পাবলিক পার্সনের কেউ নেই, সবাই আমার থেকে টাকা পায়। গ্যাস সেলাররা টাকা পায়, তারপরে কি বলে যে বিদ্যুৎ ওয়ালারা টাকা পায়, সবাই আমার কাছ থেকে টাকা পায়। বিদ্যুৎ থেকে আপনারা দেখছেন খবরের কাগজে আছে যে আমাদের বাইরের দেশের একটা সাপ্লায়ার আছে, প্রায় আমাদেরকে দেয় যে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ করেও দিয়েছিল। তো এইটাই হচ্ছে পরিস্থিতি। তো এখন এইটা হচ্ছে একটা দিক, এইটার দিক থেকে আমার চাপ, আমার পাওনাদাররা আমার আমার মাথায় বন্দুক ধরে। আবার আরেক দিক থেকে চাপ আছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ান, গ্যাসের দাম বাড়ান। তো যেটা সেটা হচ্ছে যে আমরা সবাই আমাদের সমস্যাটাকে নিজের দৃষ্টিতে দেখতে অভ্যস্ত, সামগ্রিক দৃষ্টিতে আমরা দেখি না। এই যে কতগুলো বাস্তবতার কথা বলি, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে সাবসিডির পরিমাণ 32,000 কোটি টাকা এবং জ্বালানি খাতে সাবসিডির পরিমাণ 20,000 কোটি টাকা। তো আপনি যদি মাথা প্রতি সাবসিডির পরিমাণ হিসাব করেন তাহলে এটা হচ্ছে 3,000 কোটি টাকা। তো এটার আচ্ছা, তো এইটা একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। আরেকটা তথ্য দিয়ে রাখি, সবাই বলেন যে ভ্যাট বেশি, এটা বেশি, সেটা বেশি। গত 6 মাসে রাজস্ব আদায় 56,000 কোটি টাকা কম। তো ওই জন্য যে আমরা যখন করি তখন কিন্তু এইসব কথাগুলো মনে রাখতে হবে। তো আপনারা জানেন যে এই সরকার তো 6 মাস হতে চললো, আমরা কিন্তু বিদ্যুতের দাম বাড়ায় নাই হচ্ছে যে এটা আমার পার্সোনাল ক্রুসাইড হিসেবে নিছে। ইট উইল বি ইমরাল টু ইনক্রিজ দ্য ইলেকট্রিসিটি প্রাইস। কারণ হচ্ছে যে আমরা তো অন্যায় দামে এই বিদ্যুৎ কিনছি, সেটা আমি কনজিউমারকে কেন পাস করব? কিন্তু এটা কতদিন রাখতে পারবো আমি জানি না, কারণ হচ্ছে বাস্তবতা। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো বিলস পে করতে হবে। তারপরে ওই যে গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের দাম বাড়ানোর জন্য আমাকে ট্রিমেন্ডাস প্রেশার। তো আমরা কিন্তু একটা প্রস্তাব দিয়েছি, যেটাতে অনেকে এটাকে একটু, অবশ্যই সরকার হিসেবে আমরা সমালোচনার পাত্র, সমালোচনা করতে কোনো সময় আপনারা দ্বিধা করবেন না, এবং কিন্তু ন্যায্য সমালোচনা করবেন। আমরা বিআরসির কাছে যে পেট্রোবাংলা থেকে যে প্রস্তাব বিআরসির কাছে গেছে, সেটাতে কিন্তু সব শিল্প খাতের গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রস্তাব করা হয় না। শুধুমাত্র বলা হয়েছে যারা নতুন সংযোগ নেবেন বা বাড়তি গ্যাস চাইবেন তাদের জন্য দাম বাড়ানো। কারণটা সহজ, কারণ হচ্ছে যে গ্যাসের যে প্রসেস, যে গ্যাসের মূল্য দেখবে তো গোপনীয় কিছু না। এলএনজি প্রাইসের ইম্পোর্ট ইজ পাবলিকে। তখন 72 টাকা দিয়ে গ্যাস কিনে তো আপনাকে 30 টাকা দিয়ে আমি কতদিন গ্যাস দিতে পারবো? তো এখন বিকল্পটা কি? বিকল্প হচ্ছে যে গ্যাসের আমদানি কমায় দিতে হবে, তাহলে গ্যাসের পরিস্থিতি আরও খারাপ হবে। তো ওই জন্যই যে অবশ্যই আমাদের সমালোচনা করবেন, আমরা ভুলের ঊর্ধ্বে না, আমরা ফেরেশতা না। আমাদের কিন্তু একটা একটা সঠিক নিয়ত আছে। আমরা একটা চেষ্টা করতেছি, আন্তরিকভাবে চেষ্টা করতেছি পরিস্থিতিটার উন্নতি করার জন্য।